আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুখ্যাতি প্রশংসা মহান পরওয়ারদিগার আল্লাহ পাকের জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাসূলদের যিনি সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম দরদি ভাইরা, 7 দিনের সর্দার দিন হলো আজকের দিন। আজকের এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হতে পারে অনেক বর্ণনার মধ্যে একটি বর্ণনা, সেটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা বেশি বেশি দোয়া করব। কার দরবারে? আল্লাহ যেন দোয়া করে তৌফিক নসিব করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিনেই কিন্তু বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে। আজকের দিনে বাবা আদমের মৃত্যু হয়েছে। আজকের দিনেই তাকে জান্নাতে নেওয়া হয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। আজকের দিনে দুনিয়াতে আসছে, আজকের দিনে তার দোয়া কবুল হয়েছে। শুক্রবার দিন যদি কোনো ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির মৃত্যু হয়, তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহর কাছে বেশি করে দোয়া করব যে আল্লাহ মৃত্যুটা শুক্রবারে দিও আর ইমানের সঙ্গে দিও। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে ইমানদার মারা গেল, যার স্মরণে পড়ে গেল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাসের উপরে যার মৃত্যু হলো, ওই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ পাক যেন কালিমায়ে তৈয়বা মৃত্যুর সময় আমাদের স্মরণে করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নারা ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ বলেছেন 3 প্রকার চক্ষু আছে যেটা জাহান্নামের আগুনে জ্বলবে না, স্পর্শ করবে না। জাহান্নামের আগুন এই 3 প্রকার চক্ষু দেখবে না। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ভয় করে কবর, হাসর, মিজান, সিরাত কেমনে পারি দিব, কঠিন ভয়। কাঁদে যেই চোখ, অশ্রু বিসর্জন করে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিবেন আর কাঁদবেন, আল্লাহ তুমি মুক্তি দাও, তুমি নাজাত দাও, এভাবে কাঁদবেন। 2 আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, বর্ডার এলাকা পাহারা দেয়, মাল সামানা আল্লাহর ওয়াস্তে, মসজিদের মাল, মাদ্রাসার মাল, এগুলি পাহারা দেয়। এই ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ আযজা ওয়া জাল্লা, যেই চোখ হারাম থেকে দূরে থাকে, হারাম কোনো জিনিসকে এই চোখ দেখে না, বেগানা নারীর দিকে ফেল ফেল করে দেখে না। এইরকম যত হারাম আছে এই সমস্ত থেকে যেই চোখটা পরহেজ থাকে, আল্লাহ রাসূল বলেছেন সেই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। তাহলে 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। 1, আল্লাহর রাস্তায় ভয় করে, আল্লাহকে ভয় করে, কবর, হাসর, মিজানকে ভয় করে, যেই চক্ষু অশ্রু বিসর্জন দেয়, আল্লাহ রাসূল বলেন এই চোখ জ্বলবে না। ইসলামের রাস্তায় পাহারা দেয়, এই চোখও জ্বলবে না। নম্বর 3, ওই চোখের কথা বলা আছে যে নিষিদ্ধ জিনিসের দিকে লক্ষ্য করে না, যেমন বেগানা নারী এবং নারীরা বেগানা পুরুষকে লক্ষ্য করে না। এই 3টা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। সিলসিলায় সহিহা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে অবশ্যই দূরে থাকতে হবে।
যে সমস্ত কারবার করলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সমস্ত কারবার থেকে যাতে করে আমরা দূরে থাকি। আল্লাহ তুমি আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও, আর ইসলামের রাস্তায় তুমি আমাদেরকে কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একদিন বলেছিলাম এই সূরার অর্থ, আজকে একটু সংক্ষেপভাবে বলে যাই। সূরা দুহান কুরবান, আল্লাহ কুরবানির কসম খেয়েছেন। ওয়াদ-দুহান কুরবানির কসম আল্লাহ খেলেন। কুরবান কোন সময়কে বলা হয়? যেমন 8টা থেকে 9টা 10টায় উজ্জ্বলভাবে সূর্যের কিরণ প্রকাশ পেয়েছে, একে দুহা বলা হয়। সালাতুদ দুহা 8টা থেকে 10টার মধ্যে যে সালাত আদা করতে হয়, ওই সালাতকে সালাতুদ দুহা বলা হয়। আল্লাহ কুরবানের কসম খেয়েছেন। তারপরে বলা আছে ওয়াল্লাইলি ইযা সাজান, নিঝুম রজনীর, নিথর রজনীর আল্লাহ কসম খেয়েছেন। আর বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী প্রেমের ছবি, আল্লাহ আপনাকে ভুলেন নাই, আপনাকে ছেড়ে দেন নাই, এবং আপনার প্রতি বিরূপ হন নাই, অসন্তুষ্ট হন নাই। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, আমার রাসূল অসুস্থ হয়েছিলেন, 2 দিন 3 দিন তাহাজ্জুদের সালাত আদা করতে পারেন নাই। রাসূল কষ্ট অনুভব করছিলেন। ফেরেশতা জিবরিল আসেন না, ওই সময় বন্ধ হয়েছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলছেন ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা কাদ তারাকাকা। মুহাম্মদ রে, তোমার কাছে যে শয়তান আসতো, এই শয়তানকে আর দেখছি না, তোমাকে ছেড়ে দিয়েছে, চলে গেছে। আমার রাসূল কষ্ট পাচ্ছেন, একই তো অসুস্থ, আবার ওহি বন্ধ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে আর কথোপকথন হচ্ছে না, রাসূল আমার বেজার। এই সময় অনেকে ব্যঙ্গ করতে লাগলো, তার মধ্যে একটা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ব্যঙ্গ করতে লাগলো, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো, শয়তান বলা হচ্ছে জিবরিল আমিনকে, নাউজুবিল্লাহ কোন। তার মতো মহান ব্যক্তি ফেরেশতা আর কে আছে? কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আমার রাসূলের কাছে নাজিল করতেন, দিয়ে যেতেন ফেরেশতা জিবরিল। আল্লাহু আকবার কোন। এত বড় ফেরেশতাকে একজন মহিলা বলে শয়তান। এই সময় এই সূরা নাজিল হয়ে গেল, আর আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী প্রেমের ছবি, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আল্লাহ আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আল্লাহ সন্তুষ্ট আছেন। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, ইহকালের চাইতে পরকাল উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালটা হলো স্থায়ী এবং উত্তম। দুনিয়ার চাইতে পরকালকে উত্তম বলা হয়েছে। আমার ভাইরা, এই দুনিয়াতে যা কিছু দেখছেন মায়া ও ছায়া, এগুলি হলো ভেজাল, ভুয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ছলনাময়ী দুনিয়া, প্রতারণার দুনিয়া। এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। দুনিয়ার বিশাল টাকশাল বিল্ডিং, অনেক বড় কিছু করলাম, সব ছেড়ে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। যদি নাই থাকে তাহলে দুনিয়াটা ক্ষণস্থায়ী। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাম, সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহই থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহই থাকবে, আমরা থাকব না। আপনার দাদা ছিল, এখন তো আপনার দাদা নাই। বাবা ছিল, এখন তো বাবা নেই। আপনি আছেন, 2 দিন পর আপনি থাকবেন না। দুনিয়া হলো ফানা, ধ্বংস হওয়ার মতো জিনিস। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। আমার মুসলিম ভাইরা আমার, তাই বলা হলো
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, ইহকালের চাইতে আপনার জন্য আমি পরকাল উত্তম বানাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি দিয়ে দিব, সহসাই দান করব, অনেক কিছু আপনারে আমি দিয়ে দিব, খুব তাড়াতাড়ি মতো দিব, আপনি খুশি হয়ে যাবেন। কি দিবেন? হাউজে কাউসারের মালিকানা আর নেতৃত্ব দিবেন আমার রাসূলকে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাউজে কাউসারের ড্রাইভার হবেন আমার রাসূল। আবার বলেন সুবহানাল্লাহ। একমাত্র সুপারিশ করবেন, আমাদের সুপারিশকারী হবেন আমার রাসূল। কত নবী রাসূলের সুপারিশ করবেন আমার রাসূল। এতগুলো নেতৃত্ব, এত কিছু দান, এত কিছু অবদান আমার রাসূলকে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, রাসূল আমার মক্কা থেকে মদিনায় গেলেন, দিন দিন ইসলামের প্রভাব বিস্তার করতে লাগলো, সম্মানের শেষ নাই। এই সম্মান আসছে আল্লাহর পক্ষ থেকে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তামাম সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর কাছে আছে সম্মান, ওইখান থেকে যার ইচ্ছা আল্লাহ ততটুকু সম্মান দান করে থাকেন। আমরা নিজেরা সম্মান অর্জন করতে পারি না, সুনাম সুখ্যাতি অর্জন করতে পারি না। সম্মান দেওয়ার মালিক একজন, একটু বলেন তিনি কে? একজন ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, শেষ পর্যন্ত বলল যে আল্লাহ বলে আর কেউ নাই। তখন দেখে গেল ওই জ্ঞানের কোনো মূল্য নাই। সবাই ওই ভদ্রলোককে ভুলে যাচ্ছে আর বলছে ও তো এখন মুশরিক হয়ে গেছে, ও আল্লাহ বিদ্বেষী হয়ে গেছে। জ্ঞান দিয়েছে, জ্ঞান কাজে লাগাতে পারে নাই। আমরাও যদি জ্ঞান কাজে লাগাতে না পারি অপমান হব, শয়তানের গোলাম হয়ে যাব। আর এই জ্ঞানটা যদি কাজে লাগায় আর বলি আমার প্রভু হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা হলো আল্লাহ, আল্লাহও ভালোবাসবে, জগতের মানুষও ভালোবাসবে। সুবহানাল্লাহ কান। আল্লাহ ছাড়া কেউ কোনোদিন সম্মানী হতে পারে না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ও নবী, আপনারই আমি এতিম কি পেয়েছিলাম না? নিশ্চয়ই আপনারই আমি এতিম পেয়েছিলাম। তারপরে আপনাকে আশ্রয়স্থল দিয়েছি, ঠাঁই দিয়েছি, মাথা লুকানোর ব্যবস্থা করেছি। এটা তো আমিই করেছি, আপনি কেন ঘাবড়িয়ে যাচ্ছেন? ঘাবড়ানোর কিছু নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা পেয়েছিলাম, আপনাকে পথের সন্ধান আমি দিলাম। আপনি তো মুশরিকদের মধ্যে ছিলেন, আপনার বাপ চাচারা, অধিকাংশ বাপ চাচারা, আপনার দাদা লাত, মানত, হুবল তাদের পূজা করে চলতো, আল্লাহকে চিনতে পারে নাই। এই অন্ধকারের মধ্য থেকে আমি আপনাকে হেদায়েত দিলাম, আমি আল্লাহর প্রতি আপনারে আমি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাই পথহারা, কিন্তু পথের সন্ধান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। কি সুন্দর একটা সূরা আমার রাসূলের শানে নাজিল হয়েছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃসম্বল, নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না, আপনাকে আমি সম্বল দিয়েছি, আপনাকে আমি ধন সম্পদ দান করেছি। আলহামদুলিল্লাহ। কারণ খাদিজাতুল কুবরার সঙ্গে আমার রাসূলের বিবাহ হয়ে গেল, রাসূলুল্লাহ কোটি কোটি ধন সম্পদের মালিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। কারণ নিধন মানুষকে আল্লাহ পাক ধনী বানায়া দিলেন, সময় লাগলো না। এরপরে আল্লাহ কিছু নিষেধাজ্ঞা দিয়ে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আনবী প্রেমের ছবি, আপনি কোনো সময় এতিমের প্রতি কঠোর হবেন না। আপনি নিজেই তো এতিম ছিলেন, সুতরাং অ্যাডভার্টাইজ করছেন, উপদেশ দিচ্ছেন, কোনো সময় আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আমাদেরকেও হওয়া চলবে না, এতিমের প্রতি যেন আমরা কোনোদিন কঠোর না হই।
যার বাড়িতে এতিম আছে তার বাড়িতে আল্লাহর রহমত আছে, বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে নবী আপনি কোনো সময় প্রার্থীকে ফকিরকে ধমক দিবেন না। আপনার বাড়িতে ফকির আসছে, আপনি ধমকাচ্ছেন, গায়ে শক্তি আছে, অনেক হয়তো খাবার আছে, অবস্থা হয়তো ভালো, সুন্দর পোশাক পরে আসছ, আবার হাত পাতাইছ, এইরকম ধমকানোর কোনো দরকার নাই। ও আম্মা সাইলা ফালা তানহার, ধমকাবে না প্রার্থীকে, সাইলকে আপনি কোনো সময় ধমক দিবেন না। সাইলকে আপনি দান করুন, দান করার জন্য বললেন আমার আল্লাহ। একটু বলেন দান করার জন্য কে বললেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রতি যত অনুগ্রহ দিলাম, নাজ নিয়ামত দিলাম, তার বর্ণনা করেন, প্রশংসা করেন। আল্লাহ তো সব কিছু দিয়েছেন। একটাবার চিন্তা করে দেখেন, এখানে যতগুলো মানুষ আছি, কারো চেহারার সঙ্গে চেহারার মিল নাই, চোখের মিল নাই, হাতের লেখার মিল নাই, মুখের মানে কাটিং বা মুখের ধরনের কোনো মিল নাই। আলাদা আলাদা করিয়া সুন্দর করিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন একজন। একটু বলেন তিনি কে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত কিছু পেলাম, পেয়েও আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। এত কিছু পেলাম, পাওয়ার পরও আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আহা, আল্লাহকে স্মরণ করতে পারি না, আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহর প্রশংসা করতে পারি না। বন্ধুগণ, এত কিছু দিল সব আল্লাহর, আমাদের কিচ্ছুই নাই। জোর জমি যা কিছু দেখছে এগুলি আমাদের নয়, সব কিছু হলো আল্লাহর। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহু রাব্বুল আলামিন বললেন জমিন শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার থাকবে। একদিন দাদা দাবি করেছিল, দাদার আর নাই, এখন দাবি আপনি করছেন আপনারও থাকবে না। ছেলে বলবে না তিরস্কারি, ভবিষ্যৎ দুনিয়া গারদ হওয়া পর্যন্ত যত মানুষ আসবে সবাই বলবে এই জমিন আমার। কেউ 100টা জমি নিয়ে অন্ধকার কবরে যাইবে না। বলতে পারি শেষ পর্যন্ত এই জমিন থাকবে একজনের। একটু বলেন কার থাকবে? ওই আল্লাহর দরবারে সেজদা করেন, ওই আল্লাহর দরবারে সেজদা করুন, আল্লাহর দরবারে সেজদা করে ডাকুন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এই মাটি থেকেই সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার যেতে হবে, সেইটা হলো কবর। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ পর্যন্ত আমি এই মাটির থেকে আবার তোমাদেরকে আমি তুলব। তিনটা কথা বলা হয়েছে। মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আবার আমাদেরকে যেতে হবে কবর, মাটি থেকে আল্লাহ আবার তুলবেন পরীক্ষা করার জন্য। সর্বশেষ পরীক্ষায় যদি আমরা পাশ করি বন্ধু, তাহলে আমাদের কোনো ভয় নাই, ভয় নাই। শেষ পরীক্ষায় পাশ করি আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ভাইরা আমার, শেষ সন্তুষ্টি লাভের জন্য এই দুনিয়াতে ভালো কর্ম করতে হবে। মিথ্যা হারাম, একটু বলেন মিথ্যা কি? অহংকার করা হারাম, একটু বলেন অহংকার করা কি? হিংসা করা হারাম, একটু বলেন হিংসা করা কি? মানুষ দেখানো যাইবে না, রিয়া, এটাও হারাম। এগুলি বর্জন করে চলি রে। মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করি, মানুষকে সম্মান দিয়ে যাই, মানুষের মধ্যে ভালো আচরণ করে যাই। আপনার ইন্তেকালের পরে সবাই যদি কাঁদে, চোখের পানি ছেড়ে দেয় আর বলে ব্যক্তি ভালো ছিল, সুন্দর ছিল, সমাজের একজন হিতৈষী ছিল, মসজিদে যতদিন বেঁচে ছিল মসজিদে আসছে, নামাজ আদায় করেছে, এমন ধরনের ব্যক্তি সমাজে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তার ভূমিকা অগ্রণী ভূমিকা। এমন ধরনের ব্যক্তি যদি মারা যায়, আমার রাসূল বলেছেন শিরক করে নাই ভালো মানুষ। 40 জন যদি সুপারিশ করে, এই ভালো মানুষের পক্ষে যদি আপনার 40 জন সুপারিশ করে, আমার রাসূল বলেছেন এই ব্যক্তি ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবে। ভালো মানুষ হই, খারাপ মানুষ নয়। দুটা কথা আছে, ভালো আর খারাপ।
আমরা ভালো হই। আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এগুলি একটু করবেন। গত শুক্রবারে আমি আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভদ্রলোক গত শুক্রবারে আয়াতুল কুরসি নিয়ে কথা বলেছিলাম, কিন্তু অনেকে খেয়াল করতে পারেন নাই। তবে এতটুকুন বলে যায়, প্রত্যেকটা ফরজ সালাত অন্তে দিনে ফরজ সালাত কয়বার আদায় করতে হয়? একটু কথা বলেন, কয়বার? ফরজ সালাত শেষ হয়ে গেছে, সালাম ফিরেছে, ইমাম সাহেব ডাইনে বামে বলবেন আল্লাহু আকবার। একটু বলেন, কি বলবেন? তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ, 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আমি ক্ষমা চাই কার কাছে? এটাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। তারপরে বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তির কর্তা, তোমার ভান্ডার থেকে শান্তি আসে। আল্লাহ তুমি বড়ই সম্মানের অধিকারী। একটু বলেন, বড়ই সম্মানের অধিকারীকে? তিনি ছাড়া আমাদের কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, কিচ্ছুই নাই, জিরো। আমরা জিরো। যেই মেধা দিয়ে আমরা অনেক কিছু করি, বিচারের নামে অবিচার করি, ভালো মানুষের নামে অমানুষের কাজ করে চলি। আল্লাহ যদি ইচ্ছা করে বেশি সময় লাগবে না, একটুখানি যদি আল্লাহ ইচ্ছা করে মেমোরি থেকে একটা পালস যদি মাইনাস করে ফেলে, পাগল হয়ে যাবেন। আমার আপনার ক্ষমতা নাই সুন্দর রাখা আর পাগল করার মালিক একজন। একটু বলেন তিনি কে? এগুলি আমাদেরকে একটু খেয়াল করে চলতে হবে আমার দরদি ভাইয়েরা। তাই বলছিলাম আয়াতুল কুরসি এরপরে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, পরওয়ারদিগার নাই। আমাদের একমাত্র শুধুমাত্র ইলাহ বা রব একজন। একটু বলেন তিনি কে? আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ চিরদিন থাকবে, আমরা চিরদিন থাকব না। আল্লাহ স্থায়ী, আমরা অস্থায়ী। আমার বলে কোনো জিনিস নাই, আমার বলে কোনো জিনিস নাই। চোখ দুটা দুর্বল হচ্ছে, আমারও দুর্বল হচ্ছে। মেধা আগের মতো তুখর আর নাই। গত 2 দিন আগে একটা কথা শুনেছি, আজকে হয়তো ভুলে গেছি, কিন্তু আল্লাহ তাআলার এগুলি হবে না। সব কিছু তারই ইবাদত করতে হবে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের পরে যেই ব্যক্তি কন্টিনিউ আয়াতুল কুরসি পড়বে, এই ব্যক্তি জান্নাতেই চলে গেছে। খালি মৃত্যুটা বাধা, শুধু মৃত্যুটাই বাধা, শুধু মৃত্যুটাই বাধা। মৃত্যু হয়ে গেলে এই ইমানদার ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ কান। এই সমস্ত বিষয় একটু খেয়াল করে চলেন, ভালো লাগবে। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাই স্পর্শ করে না। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাই স্পর্শ করে নাই। যাদের আয়াতুল কুরসি জানা নাই, এই ভাই, যাদের আয়াতুল কুরসি জানা নাই তাদেরকে জানার জন্য পরামর্শ দিয়ে গেলাম। আয়াতুল কুরসি শিখব, কোরআন পড়া শিখব, কোরআন তেলাওয়াত শিখব। আলহামদুলিল্লাহ কোন? কোরআন শিখব ইনশাআল্লাহ কোন? কোরআন যার দেহের মধ্যে নাই তার শান্তি নাই। কোরআনুল কারীম আপনি পড়ুন ভাই রে। এত মর্যাদাপূর্ণ কিতাব, এত কদরপূর্ণ কিতাব, এত সম্মানী কিতাব, কিতাবের মধ্যে অন্যতম সর্দার কিতাব, শ্রেষ্ঠতম কিতাব, ওই কিতাবের নাম হলো আল কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। শিখুন। রমজান মাস আসতেছে, গোটা রমজান বরকতপূর্ণ রহমতের মাস। অন্য কোনো চিন্তা না করে কোরআনুল কারীমে কোরআন চর্চা করব। মোবাইল চর্চা নয়, টেলিভিশন চর্চা নয়, এবারে বসে থেকে গেঞ্জাম, গ্যাদারিং, মিথ্যার আসর নয়।
কোরআনুল কারীম শিখব, কি ক্ষতি হবে না লাভ হবে? একটু বলেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভের কাজ করেন, লাভের কাজ করুন। দেখছেন না আমার ভাই আব্দুল সালামের কি বোন মারা গেছে না, ফুফু মারা গেছে। ওনার ফুফু আমি আসতে পারি নাই বলেছিলেন। আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে তার কবরকে এবং তাকে জান্নাতি মেহমান কবুল করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। চলে যেতে হবে ভাই, একাকার হতে হবে, এককভাবেই কবরে যেতে হবে। যতই কথার আস্বাদন করি না কেন, আমার আপনার সঙ্গী কেউ হবে না, এককভাবেই কবরে যেতে হবে। কেন শিখি না? এরপরে আবার বলা হয়েছে সূরা মুলক 67 নম্বরের সূরা। এই সূরাটা একটু আপনারা পড়বেন রাতের বেলায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় সূরা মুলক পড়বেন, মাত্র 30টা আয়াতে কারিমা পড়তে মাত্র 2 মিনিট 3 মিনিট সময় লাগে। এত সুন্দর একটি সূরা রে, সবাইকে মুখস্থ করার জন্য আর তেলাওয়াত করার জন্য অনুরোধ রেখে গেলাম। প্রত্যেকটা রজনীতে, রজনী মানে রাত, প্রত্যেকটা রাতে আপনি তেলাওয়াত করবেন। তাহলে কি হবে? ইন্তেকাল করে যখন কবরে যাবেন, আল্লাহ পাক আপনার কবরের আযাব মাফ করে দিবে। প্রত্যেককে একটুখানি বলবো ভাই, 67 নম্বরের সূরা মুলক সবাই পড়বেন। বাড়িতে যান, কোরআন খুঁজে দেখেন। আল্লাহর কালাম, অদ্বিতীয় কিতাব, আসমানের নিচে জমিনের উপরে নির্ভেজাল কিতাব। কত মানুষ চেষ্টা করলো আল্লাহর কালামকে ঠকানোর জন্য, সরে দেওয়ার জন্য, পারে নাই। ও মুসলমান ভাই, ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর কালাম, সেইটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা মুলক প্রত্যেকটা রজনীতে আপনি তেলাওয়াত করবেন, কবরের আযাব মাফ করে দিবেন। একজন বলেন তিনি কে? একটুখানি সুন্দর করে রাখেন। আর এক জায়গাতে আমি পড়েছি, সম্ভবত তিরমিজির হাদিস, সূরা মুলক কবরের মধ্যে ঢুকবে যখন শাস্তি আসতে থাকবে, সূরা মুলক বলবে, ও তো আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছিল, আমি পা দিয়ে তুলে আমি গ্রহণ করব না। মুখের দিক থেকে, মাথার দিক থেকে যখন ঢুকবেন, ওই সময় বলবে, আমি জবান মুখ সূরা মুলক তেলাওয়াত করেছিলাম, ওরে জাহান্নামের শাস্তি এই দিক দিয়ে তুলে আমি প্রবেশ করতে দিব না। হাত বলবে, কোরআন আমার স্পর্শ করেছিল, এই হাতটাও বলবে, এইরকম দেহ বলবে। শেষ পর্যন্ত জাহান্নামের শাস্তি থেকে আপনাকে নাজাত দিবে সূরা মুলক। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন ভাই, পড়েন, পড়েন, মজা লাগবে। একবারে জিরো হয়ে থাকলে তো হবে না। একবারে জিরো হয়ে থাকবেন তা হতে পারে না, একবারে শূন্য হয়ে থাকবেন তা হতে পারে না, বোকা হয়ে থাকবেন তা হতে পারে না। আপনাকে ইসলামে জ্ঞানী হতে হবে। ইসলামের মশাল আগে দেহে, তারপরে পরিবারে প্রজ্বলিত করতে হবে। কেন হবে না? বাড়িতে বসে তো একদিনও বললেন না স্ত্রীকে, এই তুমি বাম হাতে পানি খাও কেন? ছেলেকে তো একদিনও বললেন না, এই খাওয়ার সময় তুমি বাম হাতে পানি খাও, একদিনে তো বললেন না। বিসমিল্লাহ পড়েছে কিনা, সহজ সাধ্য কথাগুলো একদিনও বলতে পারলে না। একদিনও ছেলেকে বলতে পারছো না তুমি নামাজ পড়েছো কিনা, বিবিকে সুন্দরভাবে বলতে পারছেন না তুমি কোরআন তেলাওয়াত করো না কেন। খালি কাজ আর কাজ, সংসারের এতই কাজ, আল্লাহকে ডাকার কোনোই সুযোগ নাই, শুধু কাজ আর ঝামেলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এমনটি না করে আল্লাহর কালাম আপনার সংসারে বিকাশ ঘটান, আল্লাহর রহমত আপনার সংসারের মধ্যে পয়দা হবে। সুবহানাল্লাহ। এগুলি একটু করেন, ভালো লাগবে।
তিন নম্বর কথা বলে যায় সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মুক্তি লাভের জন্য শ্রেষ্ঠতম যেই সাইয়্যিদুল ইস্তিগফার। এবার গুনাহ মাফের জন্য সর্দার ইস্তিগফার, শ্রেষ্ঠতম ক্ষমা লাভের বাণী। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। একে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া হয়। যেই ব্যক্তি সকালবেলায় পড়বে আর দিনের মধ্যে মারা যাবে এই ব্যক্তি জান্নাতি। যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় পড়ল আর রাত্রে মারা গেল এই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। 4 নম্বর কথা বলে যায় ওযু যখন শেষ হয়ে যায় তখন কালেমায়ে শাহাদাত পড়বে না, শাহাদু আল্লাহ পড়ে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফতিহাত আবওয়াবুল জান্নাতিত তামানিয়া। যেই ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়ে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। আর একটা আমল করে চলবেন, সবার জানা মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের জবাব দিবেন। আজানের জবাব দিবেন মিন কলবিহি, অন্তর থেকে আজানের জবাব দেন। দাখালাল জান্নাতাম, রাহু মুসলিম। আমার রাসূল বলেন মুয়াজ্জিন যা বলে তুমি সেইটাই বলো। মুয়াজ্জিনের আজানের জবাব দাও, খালিস ভাবে দাও, অন্তর থেকে দাও, মুখলিস ভাবে তুমি দাও। আমার রাসূল বলেছেন তাহলে তোমার ঠিকানা জান্নাতে করে দেওয়া হবে। আবার এই 5টা কথা বলে যাই, সুন্দর করে শোনেন, প্রত্যেকটা দিন আমল করবেন। যাদের জানা নাই তারা জানার জন্য চেষ্টা করেন, যাদের জানা আছে পুনরাবৃত্তি আবার করে যায়। 1 নম্বর হলো প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ কম। 2 নম্বর হলো সূরা মুলক 67 নম্বর সূরা, এটা আমরা পাঠ করব। তাহলে কি হবে? কবরের আযাব থেকে আল্লাহ নাজাত দান করবেন। সুবহানাল্লাহ কম। নম্বর 3 সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা লাভের সর্দার দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি, এইটা আমরা পড়ব সকালে আর বিকালে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি নিশানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নম্বর 4 বলে যায় কালিমায়ে শাহাদাত, ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়লেন এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বর বলে যায় মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আজানের জবাব দিব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে স্থান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।